যদি মানুষ জানিত কবরের খবর, যদি মানুষ জানিত ঘরে বাড়ি চারিয়ারে সবাই পালাইতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। করবা বাহারি করবা ঘর করবা কি করবা বাহারি করবা ঘর করবা কি অন্ধকার কো বরে গহবে বসতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। জোরে বলুন না মারহাবা, একটা মহব্বতে বলুন না মারহাবা। আজকে যারা আল্লাহর গোলামি করতে পছন্দ করেন, আজকে যাদের সিনাই মদিনাওয়ালার প্রেম কত বিকট ভাবে আছে, তাদের পক্ষে ইজি ভাবে বন্ধু, তাদের জন্য ইজি ভাবে জবাব দেওয়া সম্ভব হবে। কিন্তু মদিনাওয়ালার সাথে যার প্রেম নাই রে, সে কখনোই উত্তর দিতে পারবে না। তখন বিকট হাতুড়ি দিয়ে ফেরেশতারা তাদেরকে প্রহার করতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা, সারাটা জীবন ভর সে আমার হাবিবের সাথে দুশমনি করেছে, সারাটা জীবন ভর আমার হাবিবের সাথে বেয়াদবি করেছে, আমার হাবিবকে অসম্মান করেছে, আমার হাবিবের সম্মানকে ছোট করেছে, তার কবরে জাহান্নামের টুকরা বানায়া দাও। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এটাকে সত্যায়িত করে দিয়েছেন আমার আপনার নবী, আমার নবী এটাকে সত্যায়িত করে দিয়েছেন। আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ, আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল কি বলেছেন? কবরটা জান্নাতের একটা টুকরা হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। আপনি কি কবরকে জান্নাত হিসেবে দেখতে চান নাকি জাহান্নাম? কথা বলে না, হিসেবে দেখতে চান? বন্ধুরে আমার, কবর যদি আপনি জান্নাতের বাগান দেখতে চান, তাহলে এই পৃথিবীকে আপনাকে বিসর্জন দিতে হবে। সব সময় না, বিসর্জন দিতে হবে বন্ধু। সেটা হলো যেমন আজকের এই মাহফিল, আজকের এই মাহফিলকে সম্মান করে মাহফিল চলে আসতে হবে। অন্য রাত্রিতে আপনি ঘুমান, কিন্তু আজকে রাত্রিতে আপনি মুমিন হিসেবে ঘুমটা আপনার জন্য প্রযোজ্য নয়। ঠিক কিনা বলেন? যখন নামাজের সময় হবে আপনি মসজিদে চলে আসেন, অথবা যে কোনো সুবিধায় আপনি নামাজ পড়ে নেন, আপনি আপনার কাজ সুন্দরভাবে করে নেন। যখন আপনার নামাজের সময় হবে, যখন আপনার গোলামির সময় হবে, আপনি তখন আল্লাহর গোলামি করে বাকি সব কাজগুলো আপনি পরিপূর্ণভাবে করে নেন। তাতে আপনার দুনিয়াও সুন্দর এবং পরকাল আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমি এই চান্দলা গ্রামের মানুষগুলোকে বলবো, আমার বাবা কই, আমার ভাইয়েরা কই, আমার মা, আমার বোনেরা, আমি সবাইকে ডেকে ডেকে বলবো, আজকে আরামের ঘুমকে হারাম করে নাও, আজকে আরামের ঘুমকে হারাম করে দাও। এই দুনিয়াকে ভুলে গিয়ে সাময়িক সময়ের জন্য মৃত্যুর পৃথিবীর জন্য ওদের আগ্রহে আছে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনি আমি বাহাদুরি করার মতো কোনো ক্ষমতা নাই, আপনার আমার তাকাব্বুরি করার মতো পাওয়ার নাই, কারণ আপনার আমার সীমাবদ্ধতা ছোট্ট একটা পাখির মাঝে। ঠিক কিনা বলেন? যেদিন এই পাখি আপনার আমার মাঝে ছিল না, আপনি আমি ছিলাম না, আজকে এই পাখি আছে, আপনি আমি আছি, কিন্তু যেদিন এই পাখি আপনার দেহ ছেড়ে চলে যাবে, আপনার ওই বডির 2টা টাকার দামও থাকবে না।
ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, বুদ্ধিমান মানুষগুলো হলো কবর নিয়ে ভাবা উচিত। পৃথিবীর মানুষ কেমন করে তো বোকা হইলা, কেমন করে তো সেন্সলেস হয়েছো, কেমন করে তো বুদ্ধিহীন হয়েছো, কেমন করে বোকা হয়েছো? এই পৃথিবীর জন্য তুমি পাগল হয়েছো। তুমি একটা বারো কি ভেবেছো? আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে এই পৃথিবী ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই না। মানে পৃথিবীটা ধোঁকা ছাড়া আর কিছুই না। এই পৃথিবীটা হলো যেই ব্যক্তি পৃথিবীর সাথে প্রেম করতে পেরেছে, ওই ব্যক্তির এই ভালোবাসায় জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী জানিয়ে দিয়েছে যে পৃথিবীকে ভালোবাসতে পারলা, তার জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো অপরাধের প্রয়োজন নাই, কবরে আযাব ভোগ করার জন্য আর কোনো পাপের প্রয়োজন নাই। তোমার এই পৃথিবীর ভালোবাসা তোমাকে জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর একটু মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। আজকে বন্ধু আপনাদের সামনে একটা ঘটনা ঘটেছে, আমি আবার আপনাদেরকে মনে করাইয়া দেই। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঠিক কিনা বলেন? 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘোমটা খুলিয়া সওয়াল হো মুমিন ভাই, ঘোমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে কজন, বলেন 40 কদম হাঁটিয়া মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কে রামান কে কাতিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। বলেন কে আমার কাতিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। বলেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল হো মুমিন ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। মারহাবা বলে, এত আস্তে মারহাবা।
আমার কথাগুলো বুঝতে অত্যন্ত হার্ড মেধার অধিকারী মানুষ হতে হবে। ভার্সিটি, কলেজ, যত বড় উচ্চ লেভেলেই পড়াশোনা করেন না কেন, আপনাকে যদি বিবেকহীন আল্লাহ করে দেয়, কথাগুলো আপনার ব্রেইনের মধ্যে এগুলো কি করবে না, ক্যাশ করবে না, কাউন্ট করবে না। কথাগুলো কত হৃদয় বিদারক জানেন? আমি আপনাদেরকে মনে করে দিয়েছি, কারণ আপনাদের আজকে দুইটা ডেড বডি কবরে রেখেছে। আমার মতে আজকের এই গ্রামের ছোট্ট বাচ্চাগুলোকে পর্যন্ত নিয়ে মাহফিলে আসা উচিত ছিল, ঠিক কিনা বলেন? আজকে প্রত্যেকটা মানুষের অন্তরে ব্যথা লাগার কথা যে আজকে এই কবর তো আমার জন্য বাজে, ঠিক কিনা? কবরের খবর যদি মানুষ জানে তো, কবরের খবর যদি মানুষ জানে তো, ঘরে বাড়ি দিয়ারে সবাই পালাই তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। করবা বাহারি করবা ঘর করবা কি, করবা বাহারি করবা ঘর করবা কি, অন্ধকার কো বরে গহবে বসতি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। জোরে বলুন না মারহাবা, এত মহব্বতে বলুন না মারহাবা। এই চাংলা গ্রামের মানুষগুলো কোথায় রে? কেমন করে তোমরা ঘরে বসে আছো, কেমন করে দোকানে বসে আছো, কেমন করে পৃথিবী নিয়ে ভাবতেছো? জলদি চলে আসো না এই জান্নাতের বাগানে, কারণ এই জান্নাতের বাগানে আসতে পারলে আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করার ঘোষণা দিয়েছে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই কবর এত বড় ভয়ঙ্কর। আমার রাসূল বলেছেন কবরটা কারো কারো জন্য জান্নাতের একটা টুকরা হবে, আবার কারো কারো জন্য জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে আজকে প্রমাণ দেব বন্ধু, কবর এত বড় নিয়ামত, আবার কবর বান্দার জন্য কিয়ামত। মুহাম্মদ ইবনে নওস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি মানুষ মারা গেলে ও মানুষের জানাজায় শরীক হতে পারলে খুশি হইতেন। এই পৃথিবীর মুসলমান, আমি বিশেষ করে বলবো এই বাংলাদেশের মুসলমানের চরিত্র এতটা নিচে নেমে গেছে। আমি নিজে চোখে দেখেছি একটা মানুষের আপনজনের কবর খনন করতে গিয়ে বন্ধু হাসতে হাসতেছে, কবর খনন করে কত রঙের রং তামাশা করে, আবার একজন আরেকজন লিস্টি করে ওই যে ডেড বডির আওলাদের কাছে দিয়ে দেয়, অমুকের আওলাদ তোমার বাড়িতে তোমার মায়ের কবর এতজন মানুষ খনন করেছে, তাদের খাবারের ব্যবস্থা করবে। আরে মুসলমান, তোর কি একটাবার মনে পড়লো না এই কবর তোমার জন্য খনন করতে হবে? কে করবে রে? এই কবর খনন করে দিবে। বন্ধু বুক বড় ব্যথা নিয়ে বলতেছি রে, এই যুগের মানুষগুলো কবরকে সম্মান করতে পারে না, কবর দেখলে ইজ্জত করতে পারে না, কবরের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়, কবরের পাশে দাঁড়িয়ে পায়খানা করে দেয়, কবরের কাছে বসে বসে বিশ্রী আলাপ করে। আমার দেশের মানুষগুলো কবর খনন করতে গেলে মনে হয় যেন তাদের একটা জলসা সাজানো হয়েছে, মনে হয় যেন তারা দুনিয়ার কোনো তামাশা নিয়ে ব্যস্ত আছে। মুসলমানের চরিত্র এত নিচে নেমে গেছে, এই জাতি কোনোদিন সতর্ক না হওয়া পর্যন্ত আল্লাহর রহমত পাওয়া সম্ভব না।
বন্ধুরে আমার, আমি সচেতন মানুষের জন্য নিয়ামতের খবর, ইমানদার মানুষের জন্য নিয়ামতের খবর। এই দুনিয়ার মানুষগুলো, এই পাশের বাড়িতে মানুষ মরে আছে, সে ঘরে বসে থাকে, তার ব্যবসা নিয়ে বসে থাকে। তুমি কি একবার মনে পড়ে না তোমার মরণ হলে কে তোমার এই কবর খনন করে তোমাকে লাশ কবরে রাখবে? এগুলো চিন্তা করে বলা উচিত বন্ধু, চলাফেরা করা উচিত। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা, তিনি মানুষের জানাজায় শরীক হইতে পারলে তিনি খুশি হইতেন। বন্ধুরে আমার, একদিন তিনি কি করলেন? একটা মৃত্যু ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করলেন। অংশগ্রহণ করার পরে বন্ধু, দুনিয়ার মানুষ যেমনি করে সিস্টেম অনুযায়ী মানুষের গোসল দেয়, কাফন পরায়, তাকে দাফন করে চলে যায়। ওনার ওই যেদিন লাশটাকে দাফন করতে গেলেন, তিনি দেখতে পাইলেন দলে দলে সব মানুষগুলো তাকে কবরে রেখে চলে গেল। কিন্তু মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এই কবর ছেড়ে তিনি দূরে কোথাও যায় না। এবার বন্ধু তিনি চাইয়া দেখলেন কি মধুময় প্রেমের খবর। কবরে লাশ রাখতে রাখতে প্রেমের গন্ধ বেরিয়ে আসলো, ভালোবাসার গ্রাণ বেরিয়ে আসলো। এই গ্রাণ গোটা মুমিনের জন্য আমি মনে করি শিক্ষা। এবার এই যে মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দেখতে পাইলেন কবরের মধ্যে জিন্দা যেন দুইটা লোক প্রবেশ করতেছে। কয়টা? জিন্দা যেন দুইটা লোক কবর খনন করতেছে। কবরের মধ্যে দুইটা লোক প্রবেশ করেছে। ওই লোকটা চিন্তা করতেছে, আমার জীবনে আমি কত মানুষের লাশ আমি দাফন করলাম, আমি কোনোদিন দেখতে পাই নাই কবরের মধ্যে জিন্দা মানুষ প্রবেশ করতে। বন্ধুরে আমার, তিনি আশ্চর্য হয়ে গেলেন। সব মানুষ চলে গেল, কিন্তু উনি চলে গেলেন না। তিনি কবরের পাশে দাঁড়ায় রইলেন। কবরের পাশে দাঁড়াইয়া থাকতে উনি চিন্তা করতেছেন, আজকের এই যে রহস্যময় ঘটনা, রহস্য আমি উদ্ঘাটন করব। দাঁড়াই রইলেন। দাঁড়াইয়া থাকতে হঠাৎ করে তিনি চাইয়া দেখলেন বন্ধু, কবর থেকে দুইজন প্রবেশ করেছিল, একজন তিনি চলে গেলেন, ওনাকে আটকাইতে পারলেন না, কিন্তু আরো একজন ছিল, একজন কোনোভাবে কবর থেকে বের হয় না। এবার মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি কি করলেন? ওই যে নতুন কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন আর সূরা মুলক তিনি 10 বার পাঠ করলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরের ফুতুল জগৎ করলেন ও জালা। নবী আমার নহরের ফুতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। সত্যিকার অর্থে কি মন থেকে আপনাদের ভালো লেগে থাকে তাহলেই মুমিন। আর অন্তর থেকে যাদের ভালো লাগবে না, আমার কথা আপনাদের কাছে একটু তিতা লাগতে পারে, তারপরেও বলবো তারা ঈমানদার হতে পারেন নাই। এই যে লেবাসে মুসলমান, কিন্তু কিয়ামতের পূর্বক্ষণে তার মুসলমানিত্ব থাকবে না। ঠিক কি না?
বন্ধুরে আমার, ওই যে বলেছি আপনারা যারা এসেছেন তাদের কাছে শয়তান হেরে গেছে, যারা আসতে পারলো না তাদের কাছে আপনাদের কাছে শয়তান হেরেছে, আর যারা আসেনি তারা শয়তানের কাছে হেরে গেছে। শয়তান কখনো চায় না আল্লাহর বান্দা জান্নাতে যাক, জান্নাতি হোক, আল্লাহর দিদার পাক। কারণ শয়তান জান্নাত ঘুরে এসেছেন, জান্নাত দেখে এসেছেন, তার অপরাধের কারণে বহিষ্কার করেছেন, এই জন্য সে কোনোদিন আর জান্নাতে যেতে পারবে না। বান্দাকে নোংরা কাজ করাইতে পারলে খুশি হয়। এই জন্য আমি বলবো শয়তানের ধোকায় না পড়ে জান্নাতের বাগানে চলে আসো। এই জান্নাতের বাগান দিতে পারে শ্রেষ্ঠ জান্নাতের বাগান উপহার। এবার বন্ধু কি করলেন? এবার তিনি দাঁড়াইয়া রইলেন। সূরা ইয়াসিন আর সূরা মুলক যখন 10 বার পড়লেন, 10 বার পড়ার পরে বন্ধু এবার কি করলেন? তিনি যাইয়া দেখলেন 10 বার করে 10 বার পড়ার পরে বন্ধু কিতাব প্রমাণ করেছে। দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইয়া দোয়া করে দিলেন, মালিক দয়াল রে, আমার চোখের সামনে দেখলাম রহস্যময় ঘটনা। আমার জীবনে কত মানুষের কালাশ আমি দাফন করলাম, কত মানুষের জানাজায় আমি শরীক হইলাম। আমার জীবনে কোনোদিন আমি এমন ঘটনা দেখিনি। আমার সামনে রহস্যময় ঘটনা আমি দেখতে পাচ্ছি। মনিব, এই রহস্যময় ঘটনার মূল রহস্য আমাকে জানার শক্তি দাও, আমাকে জানিয়ে দাও। আল্লাহর কাছে যখন বিনয় সুরে দরখাস্ত করে দিলেন, এবার বন্ধু দরখাস্ত শেষ হইতে দেরি। এবার চাইয়া দেখলেন ওই লোকটার কবরটা, নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কি হয়ে যায়? কথা বলেন না কেন? ফাইটা দুইটা টুকরা হয়ে গেল। ফাইটা যখন দুইটা টুকরা হয়ে গেল, এবার বন্ধু ওই যে দুইজন এসেছিল, একজন তো আগে চলে গেছে, আর একজন এখনো পর্যন্ত কবরে আছে। কবরটা যখন ফাইটা গেল, ওই লোকটা বের হয়ে সে তার আপন গতিতে চলে যায়। এবার ওই মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ডাক দিয়ে বলল, আপনি একটু দাঁড়ান। তিনি দাঁড়ায় না। আবার তাকে বললেন, আপনি দাঁড়ান। তিনি দাঁড়ায় না। আবার বললেন, আপনি দাঁড়ান। তিনি দাঁড়ায় না। অনেকবার রিকোয়েস্ট করার পরে এবার তিনি দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে ওই লোকটাকে প্রশ্ন করলেন, আপনারা দুইজন এই কবরের মধ্যে প্রবেশ করেছেন, আপনারা কে গো? পরিচয় কি জানতে বড় মনে চায়? একজন অনেক আগেই চলে গেল, এখনো পর্যন্ত আপনি কবরের মধ্যে অবস্থান করতেছেন, কে গো? আপনারা পরিচয় দেন। এবার ওই তিনি উত্তর দিয়ে দিলেন, তুমি দেখেছো আমরা পৃথিবীর মানব স্রোতে আসিছি, আসলে আমরা পৃথিবীর কোন মানুষ না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, রহমতের ফেরেশতা। আজকে যেই বান্দা কবরে এসেছে, আমার আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আমার বান্দা যদি প্রশ্নের জবাব দিতে না পারে, তার প্রশ্নের জবাব তোমরা তার পক্ষ থেকে শিখাইয়া দিও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এই জন্য তার কবরে প্রবেশ করেছি। ও বন্ধু, আপনি যখন বন্ধুরা আমার আল্লাহর পথে থাকবেন, আল্লাহর গোলামি করতে পারবেন, আল্লাহর দিদার পাওয়ার আশায় যখন আপনি রাত যাপন করবেন, দিন যখন আপনি অতিবাহিত করবেন, তখন আপনার জন্য কবর, হাসর, মিজান সব ফুলছে রাত পর্যন্ত হয়ে যাবে নিয়ামত। ঠিক কিনা বলেন? আমার সাথে একমত কিনা? একমত না? সবাই একমত? আওয়াজ তো দিতে হবে অনেক উচ্চ করে। আপনারা জানেন না, আপনাদের জন্য সব নিয়ামত তো আজকে। আপনারা আমাকে আলেম মনে করে দাওয়াত দিয়েছেন না? আমি আপনাদের কাছে আলেম হিসাবে এসেছি, তারপরে মেহমান হিসাবে এসেছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একজন আলেমের ভালোবাসাও কিন্তু একজন সাধারণ মানুষের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। জানেন এটা? মানে কেউ যদি কোন হক্কানি আলেমকে ভালোবেসে কবরে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। এটা আমি বলেছি আমার ভাষায়। বাংলাদেশ ডিজিটাল হয়েছে এই জন্য আমি আমার ভাষায় বলেছি, কিন্তু আল্লাহ এভাবে বলেনি। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোটিপতির সাথে বন্ধুত্ব করতে বলেনি,
আল্লাহ রাব্বুল আলামিন ওই কোম্পানির মালিকের সাথে বন্ধুত্ব করতে বলেনি, আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডাস্ট্রির মালিকের সাথে বন্ধুত্ব করতে বলেনি, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিকের সাথে প্রেম করতে বলেনি। আল্লাহ বলেছে তোমরা প্রেম করো হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের সাথে, তখনই কবর থেকে একবারে মিজান পর্যন্ত ইজি হয়ে যাবে। দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা বড় বোকা। এরে মুসলমান, তোমাদের বুদ্ধি চলে গেছে। আমি বলবো মুসলমানের মতো বোকা এই বর্তমান জামানায় আর কেউ হতে পারে না। তোমরা কি একবার ভেবেছো মরণ তোমার কেমন হবে? একবার কি ভেবেছো কবর তোমার কেমন হবে? একবার কি ভেবেছো হাসর তোমার কেমন হবে? একবার কি ভেবেছো মিজানের পাল্লা কি নেক দিয়ে বাড়ি হবে নাকি পাপ দিয়ে বাড়ি হবে? একবার কি ভাবতে পেরেছো? যে ভাবতে পেরেছে সে এভাবে পরিপূর্ণ জান্নাতি হয়ে কবরে কদম দিতে পারবে, তার আগে তার কবরে যাওয়া উচিত না। আপনারা আমার কাছ থেকে শুনেন, আজকে দুইটা মানুষকে আপনারা কবরে দিয়েছেন। বন্ধু, চাইলে আগামীকালকে আরো কারো মরণ হতে পারে, ঠিক কিনা বলেন? এইখানে যারা এসেছেন আমরা, আমাদের যে কোনো কারো মরণ হতে পারে। মরণ কাউকে খবর দিয়ে আসে না, মরণ কাউকে আগে মেসেজ দেয় না। জাস্ট টাইমে আসবে, আবার জাস্ট টাইমে আপনাকে আমাকে ডেট করে দিয়ে চলে যাবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, মৃত্যুর যন্ত্রণাটা কেমন দেখেন। আপনি যে কবরে যাবেন, কবরে যাওয়ার আগে আপনার দেহ থেকে যে পাখিটা বের হয়ে যাবে, এটা কত কষ্টের হতে পারে একটু জেনে নেন বন্ধু। আমি আজকে বলবো, আমাদের আগের নবী ছিল ঈসা রুহুল্লাহ, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝেন না? বুঝেন? যদি বুঝেন আওয়াজ দিবেন উচ্চ করে, অনেক জোরে আওয়াজ দিয়ে কথা বলবেন। যত আওয়াজ দিবেন তত শয়তান আমাদের এরিয়া ছেড়ে পালিয়ে যাবে। আজকে শয়তানের দুঃখ কিন্তু যাদেরকে এখানে, মানে আপনারা যারা এখানে চলে এসেছেন, আমরা যারা এসেছি, এটা নিয়ে শয়তানের দুঃখ। যারা বাইরে আছে তাদেরকে নিয়ে শয়তানের একটা সেকেন্ড দুঃখ করবে না, কারণ তাদেরকে শয়তান বায়াত করে আউটসাইডে পার করে দিয়েছে, ঠিক কিনা বলেন? দেখেন মরণ, এই যে কবরে গেছেন বন্ধু, আজকে যিনি কবরে গেছে উনি বুঝতে পেরেছে ওনার মৃত্যু যে কত ভয়ঙ্কর হয়েছে। আজকে যিনি কবরে গিয়েছে বন্ধু, আপনারা জানেন না তার কবরে যে কি প্রশ্নের খেলা চলতেছে। যদি বন্ধু আল্লাহর কাছে দোয়া করে দেয়, আল্লাহ আজকে গ্রাম থেকে দুইটা মানুষ কবরে গেছে গো আল্লাহ, আমি মাহফিল থেকে তোমার দরবারে দরখাস্ত করে দিলাম, আল্লাহ যদিও তারা পাপ করে থাকে, আল্লাহ পাপের দিকে না তাকাইয়া, আল্লাহ গো তোমার প্রিয় হাবিবের উম্মতের দিকে তাকাইয়া, আল্লাহ তোমার বান্দা এই বিজির দিকে তাকাইয়া, আল্লাহ তাদের মুনকার নাকিরের প্রশ্নের জবাব তুমি সহজ করে দাও। জোরে জোরে বলেন না আমিন, আরেকটা জোরে বলুন না আমিন। আল্লাহ তাদের এই প্রশ্নের জবাবটা সহজ করে দিয়ে দয়াল তাদেরকে তুমি জান্নাতি বলে কবুল করে নাও। ও বন্ধু, তোমরা জানো না কবর যে কত বড় ভয়ঙ্কর। পাপী যারা হবে তাদের জন্য কবরের মধ্যে ৯৯টা সাপ থাকবে। কয়টা? ৯৯টা সাপ থাকবে। এক একটা সাপ এমন ভাবে সবল মারবে, এত বিষাক্ত সাপ। এই সাপ যদি একবারের জন্য পৃথিবীর দিকে তাকাইয়া নিঃশ্বাস পালায়, গোটা পৃথিবীর মানুষগুলো ও বন্ধু অসুস্থ হয়ে মারা যাবে। আল্লাহ তাদেরকে তুমি সেই ভয়ঙ্কর যন্ত্রণা দিও না। আল্লাহ গো, এতগুলো মানুষ মিলে তোমার কাছে দরখাস্ত করলাম, তাদের দরখাস্ত কবুল করে নাও আমিন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চাই, কবরে যাওয়ার আগে যে মানুষের মরণ হয়, মরণ মানে হলো দেহ থেকে রূহটা আলাদা হয়ে যাবে। কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। এই যে দেহ থেকে রূহটা আলাদা হবে, এই আলাদা হওয়াটা কত ভয়ঙ্কর। ঈসা রুহুল্লাহ মরা মানুষকে জিন্দা করতে পারতো। কি করতে পারতো? ঈসা নবী মরা মানুষকে জিন্দা করতে পারতো। ঈসা রুহুল্লাহর কাছে একদিনে এক বিধর্মী আসলো। বিধর্মী বুঝেননি? ইহুদি আসলো, যাদের ঈমান নাই, বেঈমান কাফের। একদিন এক বিধর্মী আসলো, আয়েশা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী গো, আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন? কই, জি পারি। ও নবী, আপনি কি পুরানো কোন মৃত্যুকে জীবিত করতে পারেন নাকি আপনি নতুন মৃত্যুকে জীবিত করতে পারেন? এবার ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলল, তুমি বলো না আমি কোন কবরবাসীটাকে জিন্দা করব? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
شفيعا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد মদ ডাইনে মাটি বামে মাটি মাটি হবে বিছানা এমন মাটি হবে বিছানা কবর দেশে গেলে তুমি কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ, একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে এবার ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলল, তুমি বলো না আমি কোন কবরবাসীকে জিন্দা করব, আমি কাকে জিন্দা করব, তুমি আমাকে বলে দাও। তখন ওই নূহ এই বিদুর্মী প্রশ্ন করলো, আল্লাহর নবী গো, আপনি নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করুন। কাকে? ওই যে প্রথম জামানার নবী, ওনার সন্তান নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করুন। এবার বন্ধু ওই বিদুর্মীকে নিয়ে তিনি চলে গেলেন ওই শামের কবরের পাশে। শামের কবরের পাশে যাইয়া বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মাযজা দিয়েছেন সেটাকে তিনি প্রয়োগ করলেন। বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালামের ছেলে শামের কবরের পাশে গেলেন, যাইয়া তিনি শামকে কবর থেকে ডেকে তুললেন। ডাক দিতে দেরি, তিনি জিন্দা হইতে দেরি হলো না। জিন্দা হওয়ার পরে আবার শামকে প্রশ্ন করল, কে মৃত্যুবরণ করেছো, তোমার বয়স কত? মানে তুমি যে মৃত্যুবরণ করেছো এই পৃথিবী থেকে দিয়ে তুমি যে কবরে চলে গেলা, তখন এই চলে গেলার বয়সটা কত হয়েছে? এবার শাম উত্তর দিল, আমার মরণের বয়স হলো 4000 বছর। কত হাজার বছর? আমার মরণ হয়েছে আজ পর্যন্ত, আমার মরণের বয়স হলো 4000 বছর। এবার শামকে ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলো, তোমাদের জামানায় মানুষগুলোর চুলদাড়ি পাকতো না? কি হতো না? এই জামানার মানুষগুলোর যেমনি তো কত তাড়াতাড়ি চুলদাড়ি পেকে যায়, তোমাদের জামানায় কোন মানুষের চুলদাড়ি তো পাকতো না, তোমার চুলদাড়ি গুলো কেন পেকে সাদা হয়ে গেল? এবার শাম উত্তর দিল, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আমার চুলদাড়ি গুলো পাকার কারণ হলো, আমার চুলদাড়ি পেকে সাদা হওয়ার কারণ হলো আমি যে মৃত্যুবরণ করেছি, আমি যে ইন্তেকাল করেছি, আমি জানি মানুষের মরার পরে ওই দিন মানুষকে জিন্দা করা হয়, ওই দিন মানুষগুলোকে পুনরায় আবার ডাকা হয়, সেই দিনটা হলো কিয়ামতের দিন। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। কোন দিন? কিয়ামতের দিন। আমার কাছে মনে হয়েছে গো, আজকে মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে, আমার মনে হয় আজকে ফাইনাল সিদ্ধান্ত হবে, সেই ভয়ে আমার চুল দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। জোরে শুরু করুন না সুবহানাল্লাহ। এখন তোমাকে প্রশ্ন করা হলো, রে শাম, তোমার মরণের বয়স হয়েছে 4000 বছর। এবার শাম উত্তর দিয়ে বলল, আল্লাহর নবী গো, আমার মরণের বয়স 4000 বছর হয়েছে, আমি সব কিছু বলে গেছি নবী গো, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণাটাকে ভুলতে পারিনি। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। 4000 বছর হইল বন্ধু, তার যে দেহ থেকে প্রাণ পাখি আলাদা হয়েছে, মানে তার মরণ হয়েছে 4000 বছর হয়েছে, এখনো পর্যন্ত সে মৃত্যুর জ্বালাটা সহ্য বলতে পারে নাই। তাহলে বলেন বন্ধু, মরণটা কেমন জানেননি? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। আল্লাহু আকবার বলেন না। মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারলে একটা মানুষ যেমন কষ্ট পায়, ঠিক মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণাটা হলো তেমন। বলেন তো, একদিন কি নিজের বিবেকের কাছে আপনি বিবেকের কাঠগড়া দাঁড়িয়েছেন যে আমি যে আসলাম, কেন আসলাম, আবার আমি যে চলে যাব, কেন চলে যাব? আল্লাহ কোরআনে কি বলেছে জানেন? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহর ইচ্ছে মতো আকৃতি দিয়ে আমাদেরকে গঠন করেছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি একটা বারের জন্য চিন্তা করেছেন আসলে আমি কি আল্লাহর মন মতো চলতে পেরেছি?
তাহলে নিজেই তো নিজের কাছে হেরে গেলাম, আর কোন বিচারকের প্রয়োজন আছে? সম্মানিত উপস্থিতি, আজকে করোনা ভাইরাস বাংলাদেশের প্রায় 22টা জেলাতে ছড়ে গেছে, মহামারী দেখা দিচ্ছে পৃথিবীতে। এটা কেন জানেন? একমাত্র আমাদের চরিত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে। আমার রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে এই পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। কি আসবে? ঘন ঘন গজব আসবে। এই গজব আসার আগে কিয়ামতের আলামতগুলো পৃথিবীতে প্রকাশ পাবে। কি পাবে? এর মধ্যে কিয়ামতের আলামতের মধ্যে আমি বর্তমান সময়ে নাম্বার 1 হিসেবে আখ্যায়িত করেছি। রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। কি হবে? কথা বলে না কেন? আজকে কি বিয়ের কথা হলে, সুন্নতে খতনার কথা হলে, কোন অনুষ্ঠানের কথা হলে আপনারা বলেন মুসলমানের বাড়িতে কি বক্স আসে না? কথা বলেন না কেন? মুসলমানের কি লজ্জা লাগে না? আসলে গানটা কি গবেষণা করেছেন কোনদিন? এই গানটা কি আল্লাহর প্রদত্ত নাকি শয়তানের প্রদত্ত? রিজসুম মিন আমালি শাইতান, শত নষ্ট কাজ সবগুলো শয়তানের কাজ। Satan is the eternal enemy of the believers. Inna shaytana kana lakum aduwwan mubina fattakhizuhu aduwwa. আদুউন ফাত্তাখিজুহু আদু। শয়তান আমাদের কি দুশমন, তাকে দুশমন হিসেবে গণ্য করতে হবে। আল্লাহ আবার বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। Satan deception is very weak. শয়তানের কৌশল একেবারে দুর্বল। কার জন্য? মুমিনের জন্য। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আজকে হাজার চেষ্টা করেও কিন্তু শয়তান আপনাদেরকে আটকাইতে পারে নাই। যারা বাইরে আছে প্রত্যেকগুলোকে শয়তান কাঁধে চড়েছে, ঠিক কিনা বলেন? তারপরে নাম্বার 2 হচ্ছে গান বাদ্য বাড়ছেনি। কথা বলেন না কেন? এই গানের সাপোর্ট যারা করবে, গানের আসর যারা বসাবে, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। হাদিস শরীফ। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা কি রিসালাত মানবে না? আমার রাসূল জানিয়ে দিয়েছেন তারা তাওহীদ মানবে, তারা রিসালাত মানবে। রাসূল আরো বলেছেন, ওয়ায়াসুমুন, তারা রোজা রাখবে। কার কথা? রাসূল বলেছেন তারা আল্লাহ মানবে, রাসূল মানবে, তারা রোজা রাখবে। দে উইল ফাস্ট, তারা রোজা রাখবে। তারপরে আমার রাসূল বলেছেন, ওয়ায়াহুজ্জুন, তারা হজ করবে। দে উইল ডু হজ, তারা হজ করবে। তারপরে আমার নবী বলেছেন, ওয়ায়ুসাল্লুন, তারা নামাজও পড়বে। They will for prayers, তারা নামাজও পড়বে। তারপরে বন্ধু অন্য হাদিসে আছে, যারা গান বাজনার সাথে নিজেকে আপন করে নিতে পারবেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর মধ্যে এমন অবস্থা হবে, হাঁটার সময় মাটি 2টা ফাঁক হবে, ফাঁক হওয়ার পরে চলার পথে সে মাটির মধ্যে আটকা পড়ে যাবে, আরে আটকা পড়ে তার চেহারা বিকৃত হয়ে নোংরা হয়ে যাবে, শুধুমাত্র গান বাদ্যযন্ত্রকে প্রাধান্য দেওয়ার কারণে। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা হলো নাম্বার 1 কিয়ামতের শর্তের মধ্যে একটা। আর একটা হলো বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। মামা ঠিক দি কয় না? আমাদের সমাজের মধ্যে কোন কোন সমাজে বাইরে ছিনি চরিত্রহীন লোক মানে যার বিচার করার কোনো ক্ষমতা নাই, সে নাম্বার 1 বিচারক। ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় চলে আসবে, এটাও তো কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলেন, একটু মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, কার কাছে ভালো লাগবে, কার কাছে খারাপ লাগবে, এই বিবেচনা করার ক্ষমতা আমার নাই, এই বিবেচনা করার সুযোগ এখন নাই। আমি মুসলমানদেরকে বলবো, মুসলমান এখনো সময় আছে, ইসলামের সুশীতল ছায়া তলে আসো, কারণ ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম, ঠিক কিনা বলে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম কোনটা? ইসলাম ধর্ম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
আমরা মুসলমান, আমাদের জন্য পরিপূর্ণ নিয়ামত ইসলাম ধর্ম, এটাকে অবলম্বন করতে পারলে পরিপূর্ণ হয়ে কবরে যেতে পারবো। ঠিক কিনা বলেন? তারপরে আমার রাসূল বলেছেন, সন্তান মা বাবাকে সম্মান করবে। শুরু হয়েছে নি? ও বন্ধু, ম্যাক্সিমাম যুবক বিয়ের পরে মা বাবাকে ভালোবাসতে চায় না। এটাও কিন্তু কিয়ামতের আলামত। বাড়ি বাড়ি, ঘরে ঘরে, মহল্লায় মহল্লায় সন্তান বিয়ের পরে মা বাবার কলিজায় ছুরি চালায়, এটাও তো কিয়ামতের আলামত। ও বন্ধু, এই জাতির কাছে গজব আসবে না তো কোন জাতির কাছে আসবে? They will disobey their parents. পিতামাতাকে অসম্মান করবে। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, তারপরে আমার নবী বলেছেন, ওই আখিরি জামানার উম্মত কিয়ামতের পর বেশি শুনবে। এখন শুনেনি কোন বউর কথা? শুনেনি? কথা কয় না কেন? They will listen their wives. তারা তাদের স্ত্রীর কথা শুনবে। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কার কথা? আমার রাসূলের কথা। আমার নবী বলেছে, বন্ধু, কিয়ামতের পূর্বক্ষণে পুরুষের সংখ্যা পৃথিবীতে কমে যাবে, দিন দিন নারীর সংখ্যা বাড়তে থাকবে। 50 জন নারীর নেতৃত্ব দিবে একটা পুরুষ। নাউজুবিল্লাহ বলবেন না? কিয়ামতের আলামত। তারপরে আমার নবী আরো বলেছেন, মসজিদগুলো অনেক সুন্দর হবে, ডিজিটাল হবে, কিন্তু মুসল্লি হবে চরিত্রহীন। মানে মুসল্লির চরিত্র ভালো থাকবে না, তারা হেদায়েত হবে না। এটা কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামতের মধ্যে আমি বলবো, আমি যে একটু আগে বললাম মা বাবাকে অসম্মান করবে, অথচ আমার নবী জানিয়ে দিয়েছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ঠিক কিনা বলেন? Rise of the side under the feet of the mother. ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমাদের, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের। কে বলেছেন? ঠিক কিনা? এই যে কিয়ামতের আলামত আমি যে বলছি, আপনাদেরকে একবার স্পষ্ট করে দেখিয়ে দিব, নাইলে বুঝবেন না। বলে হুজুর কোনটা চরিত্রহীন? এখন আমাদের দেশের মুসল্লি 5 ওয়াক্ত নামাজও ঠিক, আবার মসজিদ থেকে নামাজ শেষে এসে সুদের টাকা গণাও ঠিক। আসেনি? কথা বলেন। ওই যে রাসূল বলেছে কিয়ামতের পূর্বক্ষণে, ও বন্ধু, মসজিদগুলো সুন্দর হবে আর মুসলমান মুসল্লিগুলো হবে চরিত্রহীন, ক্যারেক্টারলেস পিপল। কথা কি বুঝে আসছে? অমনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, মনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ার কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। ঠিক? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলে না খবর। ঠিক কিনা বলেন? নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলেন, মশা তুমি আগে মারো, রুকু সিজদা করে। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা বলেন? সুদ কি হারাম না হালাল? এখন যে ব্যক্তি সুদও খাইলো, নামাজ পড়লো, তার কি নামাজ হয়েছে নাকি সুদ হয়েছে? সুদ হয়েছে। বলে আপনার সঠিক উত্তর দিয়েছেন, আমার রাসূল জানিয়ে দিয়েছেন। বন্ধু আমার, আল্লাহ জানিয়ে দিয়েছেন আমাদের জন্য নিয়ামতের খবর। আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। ঠিক কিনা বলেন? Prayer is the mirage of the believer. মুমিনদের জন্য নামাজ কি? মেরাজ। শুধু এখানে ক্ষান্ত নয়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ
জান্নাতের চাবি, ঠিক নেই? নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। Prayer is the key to paradise. নামাজ জান্নাতের চাবি রে। তুমি নামাজ পড়তে পারলা, নামাজ তুমি পড়েছো কিন্তু তোমার নসিবে মেরাজ হলো না, ঠিক কিনা বলেন? তুমি নামাজ সারা জীবন পড়েছো ঠিকই, কিন্তু তোমার হাতে কোনোদিন জান্নাতের চাবি আসবে না। কারণ চাবিওয়ালা নামাজি, মেরাজওয়ালা নামাজের শরত হলো নামাজ পড়ার পরে সে শুধু মাটির দিকে তাকিয়ে থাকবে। কেন মাটির দিকে তাকিয়ে থাকবে? ওরে মাটি, তোর উপরে মানুষ কত অত্যাচার করলো, কত জুলুম করলো, যেমনি যেমনি চললো। রে মাটি, তুমি তো কোনোদিন প্রতিবাদ করো নাই, কারণ প্রতিবাদ করবা তুমি কবরে যাওয়ার পরে। বন্ধুরা আমার, যেই ব্যক্তিটার নামাজ হবে মেরাজ, যেই ব্যক্তিটা নামাজ পড়ার পরেও বন্ধু তার হাতে চাবি চলে আসবে, ওই লোকটা হবে একেবারে নমনীয়। সে কোনো পাপ করবে না, কোনো অপরাধ করবে না, কোনো অত্যাচার করবে না, কোনোদিন মানুষের কলিজায় ব্যথা দিবে না, ঠিক কিনা বলেন? এটার প্রমাণ আমি না, এটার প্রমাণ আমার আল্লাহ। আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। বন্ধুরা আমার, নামাজ কত দামি জিনিস। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী শীতের দিনে দেখতেছেন গাছের পাতা জোরে জোরে পড়ে, এবার সুন্দর করে ধীরে ধীরে আগায়া যায়। আমার রাসূল এই গাছের ডালাটাকে স্পষ্ট করলেন, এবার পাতাগুলো আরো দ্রুত গতিতে পড়তে শুরু করলো। পাতা ঝরতে দেখে আমার নবী একটা ডাক দিলেন, রে আবু যর। এবার আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, আবু যর, এই যে শীতের দিনে দেখো গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়েছে। রে আবু যর, আমার উম্মত গুলো, আল্লাহর প্রিয় বান্দা গুলো, আল্লাহর দিদারের আশায়, যদি আল্লাহকে আপন করে পাওয়ার আশায় অন্তর ভরে যদি সিজদা দিতে পারে, ওই গাছের পাতার মতো আল্লাহর বান্দার আমল নামা থেকে গুনাহগুলো ঝরে যাবে। এই নামাজ পড়ার পরেও যদি দেখেন কেউ সুদ খায়, মিথ্যা কথা বলে, অন্যের মানে গীবত করে, অন্যকে নিয়ে সমালোচনা করে, তখন মনে করবেন সে কখনো নামাজি হতে পারে না। আবার তার দাড়ি যদি 22 হাত লম্বাও থাকে, পাগড়ি যদি অনেক বড় থাকে, তার পরনে এল খাল্লা থাকে, তারপরও মনে করতে হবে সে মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, কিয়ামতের পূর্বক্ষণে আমানত ধ্বংস হয়ে যাবে। ডিপোজিটস উইল বি ফেডেড। কি হয়ে যাবে? আমানত। আজকে দেখেন আমানত রাখার মতো মানুষ আসেনি, নাই রে নাই। যার কাছে রাখবেন সে আপনারটা খেয়ে ফেলবে। খাওয়ার পরে যদি চান, আপনি হাজার চেষ্টা করার পরও বন্ধু তাকে স্বীকার করাইতে পারবেন না। সাক্ষী যদি থাকে, সাক্ষীকে যদি সেই 2টা 500 টাকার নোট দেয়, সাক্ষী পর্যন্ত স্বীকার করে ফেলবে, ঠিক কিনা বলেন? আমি বলবো বন্ধু, এই জাতির উপর গজব আসবে না তো কোন জাতির উপর আসবে, ঠিক কিনা বলেন? নারীদের পর্দা নাই, নারীরা বেশ্যা মহিলার মতো চলাফেরা শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এটা আমার কথা না, আমার রাসূল বলেছেন যে এই নারী পোশাক পরার পরে তার শরীর দেখা যায়, তোমরা বলি এই নারীটা উলঙ্গ ল্যাংটা, তার মানে এই নারীটা পোশাক পরিহিত পোশাক নারী নয়, ঠিক কিনা বলেন? এখন আরেক দল নারী আছে, পুরুষের পোশাক জিন্স প্যান্ট পরে, আসেনি? হাদিসের ভাষায় পেয়েছি, ওই নারীর নাম রেখেছেন আমার রাসূল মর্দা মহিলা। যে নারী পুরুষের মতো চলতে পছন্দ করে, পুরুষের পোশাক পরতে পছন্দ করে, ওই নারী হলো মর্দা মহিলা। আর যে পুরুষ নারীর পোশাক পরতে পছন্দ করে, নারীদের মতো চুল কাটিং দেয়, লাল করে নীল করে বিভিন্ন ডিজাইন করে, ওই যে 2টা দল নারী এবং পুরুষ, এই নারীর পুরুষ হলো দায়ুস, কারণ তার বউ অশ্লীল ভাবে চলতে দেখেও সে বাধা দেয় না, অন্য পুরুষের সাথে কথা বলতে দেখেও সে বাধা দেয় না। এই স্বামী হলো বন্ধু দায়ুস, আর নারী হলো মর্দা মহিলা। তাদের জন্য জাহান্নামীর পোশাক আল্লাহ রেডি করেছে। এই পোশাক যদি আসমান জমিনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়, এই গোটা পৃথিবীর মানুষ এই পোশাকের দুর্গন্ধে মারা যাবে। কোনদিন এই পৃথিবীতে বন্ধ মানুষ সুস্থ থাকতে পারবে না। এই পোশাক বন্ধ তাদেরকে পরানো হবে, আর তাদের জন্য খাবারের ব্যবস্থা আমার রাসূল করে, আমার আল্লাহ করেছেন। খাবারের নাম হলো তিনাতুল খাবাল। আরেকটা জাহান্নামীর শরীরের পচা দুর্গন্ধযুক্ত পোষ খাইতে হবে। বন্ধু, তোমরা মরতে পারবা না। এই দুনিয়ায় মরণ হয়, সেই জবানায় কিন্তু সেই পৃথিবীতে মরণ হবে না। লায়ামুতু, মানুষ মরতে পারবে না, ঠিক কিনা বলেন? পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না।
আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। People will not be able to live that day. সেদিন মানুষ কি করতে পারবে না? বাঁচতেও পারবে না। আমার রাসূল আরো বলেছে, একটু আগে বললাম, সর্দার সাহেবকে, মাতব্বর সাহেবকে, মাতাব্বর সাহেবকে ক্ষমতাশীল মানুষের ঘরে গোপনে টাকার বান্ডল দিয়ে দিবা, তার বাড়িতে বড় মাছ নিয়ে চলে যাবা, তার ওয়াইফের জন্য ডিজিটাল শাড়ি কিনে নিয়ে যাবা, কাল সকালে বিচারে বসার আগে পায়সালা তোমার সঙ্গে চলে আসবে, তুমি বের হয়ে গেলা। কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওমা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে মানুষ গায়েব হতে পারবে না, মানে পালাইতে পারবে না। People will not be able to escape that day. সেদিন মানুষ ওখান থেকে পালাইতেও পারবে না। জোরে সুরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই দুনিয়ায় ক্ষমতা দেখার দরকার নাকি পরকালের ক্ষমতা? কথা বলেন না কেন? ও বন্ধু, এই নারীগুলোর সাথে সম্পর্ক রাখা যাবে না, এই পুরুষগুলোর সাথে সম্পর্ক রাখা যাবে না, ঠিক কিনা বলেন? এখন সবচেয়ে বড় কষ্টের কথা, রাস্তায় যখন বের হই, কোথায়? নিজের পরিচিত এরিয়া ছেড়ে যখন অপরিচয় এরিয়া দিকে যখন কদম দেই রে, মুসলমানের বাচ্চাগুলো যুবক ছেলেদের দিকে তাকাইনি, এটা কি হিন্দুর বাচ্চা নাকি মুসলমানের বাচ্চা চিনা যায় না। ঠিকটা জন আসতে আসলো বানাইয়ে বলছি। এই যে দেখেন আমার সামনে অত্যন্ত সুন্দর করে এতক্ষণ পিচ্ছি আলোচনা শুনছে, সুবহানাল্লাহ বলছি। বন্ধুরে আমার, আমি দেখি মুসলমানের ছেলের মাথার চুল রাতা মুরগির সুড়ির মতো খাড়াইয়া রয়েছে, ঠিক কিনা বলেন? এই দল এক দল, এই দল কোন দল? আরেক দল হলো তার চুলটা রাতা মুরগির সুড়ির মতো না, ওই বাবুই পাখির বাসার মতো, তার মাথাটা সবটাকে সাটাইয়া মাঝখানে বাবুই পাখির বাসার মধ্যে খাড়া করে একবারে গোল করে রাখছে, ঠিক কিনা বলেন? মাথা কয়টা, ডিজাইন কয়টা পাইছেন? আমার কাছ থেকে আরো ডিজাইন নিতে হবে বন্ধু। দেখেন এই যে মোবাইল পকেটে সামনে মুখে হাত দিয়ে বসে রয়েছে, কত সুন্দর চেহারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল রেল লাইন করেছে, তার মাথার দুই সাইড পুরো ডিজিটাল রেল লাইনের মতো, দেখেন, ঠিক কিনা বলেন? এরে মুসলমান, এটা হাসির কথা না, এটা বুক ভরা ব্যথার কথা, এটা বুক ভরা যন্ত্রণার কথা। এটা কোন মুসলমানের নমুনা হতে পারে না, এটা কোন মুসলমানের নমুনা হতে পারে না। কোরআন হাদিস দিয়ে কোন আলেম এই চুল কাটাটাকে বৈধ করতে পারবে না, ঠিক কিনা? এই যে চুল কেটেছো তুমি, এটা কোরআন হাদিসের সিস্টেম অনুযায়ী বিধর্মীদেরকে তুমি ফলো করেছো। সবচেয়ে বড় আরো বড় কষ্টের কথা হলো, এই জামানার কিছু যুবকেরা দাড়ি রাখে, কি রাখে? দাড়িগুলো সাটাইতে সাটাইতে ডিজিটাল করে দেয়, আবার অনেকে এই দিক দিয়ে ক্রস করে দেয়, আবার অনেকে এই দিক দিয়ে ক্রস করে দেয়, আবার অনেকে কিছু চুক্কা করে ছাটাই করে এইভাবে রেখে এটাকে লাল করে দেয়। বন্ধু, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না, এটা বিধর্মীদের কাছ থেকে মুসলমানরা শিখেছো। এই যে পার্শ্ববর্তী এলাকা হিন্দুস্তান, তোমাদেরকে একবারও তোমাদের লজ্জা করে না? একবারও কি তোমার মনের ঘরে রক্তক্ষরণ হয় না? এই পাশের দেশ হিন্দুস্তান, ও বন্ধু, বিধর্মীরা মুসলমানকে দিবালোকে জ্বালিয়ে দিচ্ছে, আগুন লাগিয়ে মসজিদ পুড়ে দিয়েছে। একবারও কি মনে করেছো যে আমরা কেন রে বিধর্মীদের রূপ ধারণ করবো? ঠিক কিনা? বিধর্মীরা আমাদের কি জানো? বিধর্মীরা হলো মুসলমানের শত্রু। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বিধর্মীরা মুসলমানের শত্রু। কার কথা? The heretics are the eternal enemy of Muslims. মুসলমানের শত্রু হলো কারা? এখন আসো, এই যে ম্যাক্সিমাম যুবকের পরনে আমি দেখেছি আসার সময়, তোমাদের পরনে জিন্স প্যান্ট তোমরা পরে এসেছো, এটাও তোমরা শিখেছো বিধর্মীদের কাছ থেকে। কার কাছ থেকে? এই জায়গায় আসার কারণ হলো, আমি আলোচনা গুছিয়ে ফেলবো, কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিব। সর্বশেষ মেসেজ আমি তোমাদেরকে জানাবো, রে যুবকের দল, এই জিন্স প্যান্ট পরে যদি তোমরা মসজিদে যাও, সারা জীবন নামাজ পড়তে পারবা? কিয়ামত হয়ে যাবে, আল্লাহর দরবারে তোমাদের নামাজ কবুল হবে না। কারণ আমার রাসূল হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না, তিন শ্রেণীর পর আল্লাহ রাব্বুল আলামিন কোন রহমত করবে না। এর মধ্যে নাম্বার 1 হলো যে যুবক অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। এই যে আমারে পছন্দ করে, এই যে মিডিয়া ম্যান, কোন ম্যান?
দেখেননি এটা চিনেননি, এটা আপনাদের এলাকার চিনেননি। আসার সময় ফোন করছে, হুজুর আমি আপনার মাহফিলে আসবো, বলে আসো। এখন এটার পায়ের দিকে তাকায় দেখলাম এটার প্যান্টটা পায়ের মোড়ার নিচে ঢুকে আছে। আমার রাসূল জানিয়েছে, রে মুসলমান, আমার রাসূল বলেছে তোমরা যদি আমার কথাগুলো বুঝতে পারতা, আমার মনের কষ্ট যদি তোমরা বুঝতে পারতা, কখনোই তোমরা হাসতা না। আমার রাসূল বলেছে, রে দুনিয়ার আমার উম্মত, তোমরা যদি পরকাল সম্পর্কে জানতা, কবর সম্পর্কে যদি তোমরা জানতা, তাহলে তোমরা হাসতে খুবই অল্প, কাঁদতে অনেক অনেক বেশি। আমার রাসূল আরো জানিয়ে দিয়েছে, পরকাল যদি তোমরা চিন্তা, তাহলে কখনোই তোমরা মোটা তাজা পশু খাওয়া নিয়ে ব্যস্ত থাকতা না। তোমাদের মনের গড়ে রক্তক্ষরণ হতো, হায় রে আমার কবর কেমন জানি হবে, আমার কবর কি আমার আপন বন্ধু হবে নাকি কবর আমার আপন দুশমন হবে, কোনটা হবে? তোমার মাঝে কোনো সিদ্ধান্ত তোমার মাঝে আসবে না। তখন তোমার মনের গড়ে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, আমি সবগুলো নোংরা কাজকে ছেড়ে দিব, ঠিক কিনা? আমার আল্লাহ, আমি যে জিন্স প্যান্ট পরেছি কোরআন হাদিস দিয়ে আজকে তোমাদেরকে অবৈধ ঘোষণা দিব। যদি অবৈধ না শুধু, এটাকে আমি আজকে হারাম ঘোষণা দিব কোরআন হাদিস দিয়ে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম আরশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, রে আদমের সন্তান, কথা কি শুনবেন? সবাই শুনতে রাজি? আমি বলবো, তোমরা এতদিন জিন্স প্যান্ট পরেছো, আজকের আলোচনার পরে যদি তোমরা জিন্স প্যান্টটাকে ডিলিট করতে পারো, আজকের মাহফিলকে সাক্ষী করে বলে যাব, আজকের জান্নাতের বাগানকে সাক্ষী রেখে বলে যাব, তোমাদের অতীত জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে, কারণ আমার আল্লাহ হলো ক্ষমাশীল প্রেমময়, ঠিক কি না? আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, গফুরুল গফুরুল ওয়াদুদ, আল্লাহ ইজ ফরগিভিং মার্সিফুল, আল্লাহ হলো ক্ষমাশীল প্রেমময়। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে জানাইতে চাই, রে মুসলমান, তোমরা যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে দেখো, তোমরা জানো না আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা মুসলমানের প্রকাশ্য শত্রু। আমার আল্লাহ বলেছেন, আদম সন্তানের জন্য আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? কথা বলেন, কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক। কিসের পোশাক? প্রতিদিন নরমালি যে পোশাকটা পরি, এটা লজ্জাস্থান ঢাকার পোশাক। এরপরে আমার আল্লাহ বলেছেন, আমি জানি আমার বান্দা বিয়ে বাড়িতে যাবে, সুন্দর পোশাক লাগবে, বন্ধুর বাড়িতে যাবে সুন্দর পোশাক লাগবে, বিয়ে বাড়িতে যাবে সুন্দর পোশাক লাগবে, সুন্নতে খতনায় যাবে, আমন্ত্রণ করবে, তাকে ইনভাইট করবে, সুন্দর পোশাক লাগবে। এই জন্য আমার আল্লাহ বলেছে, আমি তোমাদেরকে সাজসজ্জার পোশাক দিয়েছি, ঠিক কিনা বলেন? আমরা সাজসজ্জার পোশাক পরিনি, এটা আল্লাহর ঘোষণা এবং আল্লাহর দান। আমার আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে তাকওয়ার পোশাক দিয়েছি। আরে তাকওয়ার পোশাক হলো আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজসজ্জার পোশাক, আরেকটা হলো লজ্জাস্থান ঢাকা, আরেকটা হলো তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক হলো এই যে আমি পরেছি মাথায় পাগড়ি, আমি যে পরেছি লম্বা জামা, কারণ লম্বা জামা পরা সুন্নাত। যেই ব্যক্তি একটা সুন্নাতকে জিন্দা করে কবরে যাবে, তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে কবরে দেওয়া হবে। এবার প্রশ্ন হলো, জিন্স প্যান্ট কথা কি শুনবা? শুনবে? আমার রাসূল বলেছে, এই জন্য বলছি আমি তোমাদের শত্রু নই, আমি তোমাদের প্রিয় বন্ধু। কারণ চিরদিন মনে রাখতে হবে, যে মানুষ মানুষের ভুল শুধরে দেয়, তার চেয়ে বড় বন্ধু পৃথিবীতে আর কেউ হইতে পারে না, ঠিক কিনা? আমি তোমাদের বন্ধু হয়ে এসেছি, আমি তোমাদের ভালোবাসার মানুষ হয়ে এসেছি, আমি তোমাদের পথ দেখানোর ম্যান হিসাবে এসেছি। এখানে কেউ যদি আমাকে বন্ধু মনে করো, তুমি নতুন করে তোমার নবীর নিজের উপর নিজে জুলুম করলা, ঠিক কিনা? এখন আমার প্রশ্ন হলো, জিন্স প্যান্ট নিয়ে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে খবর পেয়েছি, সাহাবায়ে কেরাম নবী রাসূলের যুগ থেকে লুঙ্গি পরেছেন, পায়জামা পরেছেন, জিন্স প্যান্ট কোন কিতাবে পাইনি, পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিসকে প্রমাণ দিতে পারবে না, কারণ জিন্স প্যান্ট হলো বিধর্মীদের অস্ত্র।
বিধর্মীরা চায় না মুসলমান সুখে থাকুক, বিধর্মীরা চায় না মুসলমান শান্তিতে থাকুক, বিধর্মীরা চায় না মুসলমান ধনী হোক, বিধর্মীরা চায় মুসলমানরা নিচু হয়ে থাকুক, তাদের কাছে ভিক্ষা চাক। কিন্তু মুসলমান এমন জাতি, শির দিবে তবু সীমানা দিবে না। ঠিক কিনা বলেন? এখন আমার প্রশ্ন হলো, যারা জিন্স প্যান্ট পরো তোমরা সাক্ষী দিবা। আজকে যে যুবকেরা আমার কাছে এসেছো, আমি যদি এখন তোমাদের একজনকে দাঁড় করাই, তোমার পরনে গেঞ্জি আছে অথবা শার্ট আছে, নয়তো তোমার পরনে পাঞ্জাবি আছে, এখন যদি আমি তোমাদেরকে দাঁড়াই, ইউ স্ট্যান্ড আপ, দাঁড়াও, তুমি যদি বলি তুমি শার্টটা একটু উপরের দিকে উঠাও, তখন আমি এই মুহূর্তে দেখতে পাবো তোমার যে লজ্জাস্থানের গোপন অঙ্গের কালো পশমগুলো। ঠিক কিনা বলেন? জিন্স প্যান্ট পরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন লজ্জাস্থান ঢাকার জন্য। এই প্যান্ট পরার পরে রে যুবক, তোমার লজ্জাস্থান তুমি ঢাকতে পারলা না, এটা তোমাদের জন্য সবচেয়ে বড় কলঙ্ক। ঠিক কিনা? পুরুষের পোশাক থাকবে উপরের দিক দিয়ে, নাভির উপরে। কোন দিক দিয়ে? উপরের দিক দিয়ে থাকবে নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। তোমাদেরটা উপরের দিক দিয়ে নাভির নিচে, নিচের দিক দিয়ে টাকনোর নিচে। এই উপরের দিক দিয়ে অবৈধ, কোরআন হাদিস বিরোধী, নিচের দিক দিয়ে অবৈধ, কোরআন হাদিস বিরোধী। এর যুবকের দল, তোমাদের সামনের দিক দিয়ে যেমন লজ্জাস্থান দেখা যায়, আমি দেখেছি মসজিদে যখন দাঁড়াইয়া খুতবা দিলাম, আমার মুসল্লি ওই যে কাবলাল জুমা পড়তেছেন জামাতের আগে। কোন জুমা? কাবলাল জুমা যখন পড়তেছেন, আমি রুকু দিল, হঠাৎ করে চোখ গেল, দেখলাম আমার মুসল্লির জিন্স প্যান্টের ফাঁকে দিয়ে পরিপূর্ণ, তার পিছনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়। জোরে সরে বলুন না নাউজুবিল্লাহ। এই পোশাক আমার আল্লাহ লজ্জাস্থান ঢাকার জন্য দিয়েছে। যে পোশাক পরার পরেও তুমি ইমানদার হয়ে লজ্জাস্থান ঢাকতে পারলে না, এটা তোমার জন্য হারাম হয়ে গেছে। কারণ যার লজ্জা নাই তার ঈমান নাই। ঠিক কিনা বলেন? যার লজ্জা